আল কামাহ ইবনু ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, আমি উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজের ফল বা প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। সহিহ বুখারী 54, 2529, 3898, 5070, 6689, 6953, মুসলিম 1907, আহমদ 168, বুখারী আধুনিক প্রকাশনী 1, বুখারী ইসলামিক ফাউন্ডেশন 1। হাদিসটির প্রাসঙ্গিক আলোচনা। নিয়তের পরিচয়। নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা, আর শরিয়াতের পরিভাষায় নিয়ত বলতে দুটি জিনিস বোঝায়: 1. অভ্যাস থেকে ইবাদতকে আলাদা করা, 2. এক ইবাদত থেকে অন্য ইবাদতকে আলাদা করা। হাদিসে উল্লিখিত নিয়তের উপর নির্ভরশীল, এর অর্থ হচ্ছে কর্মের সওয়াব বা শাস্তি নিয়ত অনুসারেই আল্লাহ নির্ধারণ করবেন, সেখানে বাহ্যিক কর্মের উপর নির্ভর করা হবে না। দুনিয়ার কর্ম এর বিপরীত, সেখানে কেউ নিয়তের কথা বলে পার পেতে পারে না, তাদেরকে অবশ্যই তাদের কর্মের দায় দায়িত্ব নিতে হবে। হাদিস থেকে শিক্ষা: 1. প্রতিটি কাজের বিশুদ্ধতা, বিনষ্ট হওয়া, পূর্ণতা, অপূর্ণতা, আনুগত্য কিংবা অবাধ্যতা নির্ধারিত হবে নিয়তের উপর। সুতরাং যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে তবে সে গুনাহগার হবে। যেমন যদি কেউ জিহাদ করে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, তবে তার সওয়াব পূর্ণতা পাবে, আর যদি সে আল্লাহর দ্বীন বুলন্দ করার পাশাপাশি গনিমতের মাল পাওয়ার আশা করে তবে তার সওয়াব কমে যাবে। আর যদি শুধু গনিমতের আশা করলে সে গনিমতের সম্পত্তি পাবে, গুনাহ না হলেও মুজাহিদের সওয়াব পাবে না। 2. কোনো কাজের জন্য নিয়ত বা ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু সেটা মনে মনে স্থির করে নেয়াই যথেষ্ট। এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি বলতে এমন করা যে সেটাকে মুখে আওড়ানো বা বারবার বলা, অথবা সে কাজের প্রতিটি অংশের মধ্যে সেটার উপস্থিতি তৈরি করা, এমনটি পরবর্তীতে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণার পর্যায়ে নিয়ে যাবে। কাজটি করার শুরুতে নিয়ত ঠিক করার পর বারবার বলার প্রয়োজন নেই। 3. নিয়তের স্থান হচ্ছে অন্তর। যদি মুখে উচ্চারণ করা হয় তবে সেটা বিদআত হবে। 4. লোক দেখানো কিংবা শোনানোর প্রবণতা থেকে সাবধান থাকতে হবে, কারণ তা ইবাদত নষ্ট করে দেয়। 5. অন্তরের আমল বা অন্তরের কাজের ব্যাপারে যথাযথ গুরুত্ব দিতে হবে, কারণ তার মাধ্যমেই ইবাদতের শুদ্ধাশুদ্ধি অনেকাংশে নির্ভর করছে। 6. দিন ও ইসলামের হেফাজতের জন্য অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা অত্যন্ত সওয়াবের কাজ, উত্তম ও উৎকৃষ্ট ইবাদত, তবে শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তা সংঘটিত হওয়া। 7. ইবাদত যখন এমন জিনিস হবে যাতে একটি নিয়তেই কার্যকর করা যায়, যেমন সাওম পালন করা, সালাত আদায় করা, এমতাবস্থায় সে কাজের শুরুতে যা নিয়ত করবে তাই হবে। কিন্তু যে ইবাদতের অংশ ভিন্ন ভিন্ন থাকে, তখন সেটার যে অংশের নিয়ত যা হবে সে অংশের হুকুম তা নির্ধারিত হবে। যেমন যাকাত প্রদান করা, যখন লোক দেখানোর নিয়ত থাকবে তখন তা রিয়া ও আমল ধ্বংস করবে, আবার যখন সওয়াবের আশা করবে তখন তা বিশুদ্ধ হবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।